ঝালকাঠির শান্ত নৌসিটিতে এখন রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায় ড্রেজারের দানবীয় গর্জন আর বাতি কাটার অশুভ মহোৎসবে। সুগন্ধা ও বিষখালী নদীর তীরে যেন নেমে এসেছে সাক্ষাৎ জমদূত। প্রতিদিন 15 থেকে 20টি ড্রেজার কেড়ে নিচ্ছে মানুষের শেষ আশ্রয়টুকু। ঝালকাঠির নৌসিটির প্রতিনিধি ইব্রাহিম খান শাকিলের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। পরিণত হয়েছে রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়ন এবং নলছিটি পৌরসভার অনুরাগ দড়ির চর। ইতিমধ্যে রাজবাড়িয়া নদীর চর ও অনুরাগ দড়ির চর গ্রাম থেকে শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন। রানাপাশা ইউনিয়নের হদুরিয়া চরও একই ভয়াবহে পরিণতর দিকে ধাবিত। সব মিলিয়ে প্রায় 300 পরিবার আজ খোলা আকাশের নিচে সহায় সম্বলহীন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগা দিনের পর দিন এই বেআইনি ড্রেজিং চললেও রহস্যজনক নীরবতা। 4-5টা ডিরেক্টর দিয়ে বালু কাটতেছে প্রতিদিন, এই যে রাত্রবেলা সারা রাত্র বালু কাটে, কাটে আর ভাঙে। বালু তুললেই তো কাটতে হলো, ভাঙে যাইতেছে। কে কইব আমাকে তো কবার কার কাছে অভিযোগ দেবো? অভিযোগ দেওয়ার তো লোক নাই আমাকে। এখন এগুলো আমাকে ঠেকানোর দরকার। আর যদি আপনারা যদি আমাকে সাহায্য না করেন, আমাকে বাঁচার কোনো উপায় নাই। আমি 4বার বাড়ি পাল্টাইছি। এখন আমার এমন অবস্থা হয় যে আমার আর একটা জায়গা নাই যে মানে একটা বাড়ি করা। আমার দাদার 160 একর সম্পত্তি সব নদীতে। অবিলম্বে সরকারের পক্ষ থেকে বালু উত্তোলন বন্ধ ও ব্লক ফেলে নদীর তীর রক্ষার দাবি জানিয়েছেন ঝালকাঠি নলছিটি 2 আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে স্ট্রং দাবি জানাচ্ছি যে এই এলাকার সহ ঝালকাঠির আরও সুগন্ধা সহ আরও অনেক জায়গায় এরকম অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছে, সেটা আমাদের বন্ধ করতে হবে। রাতের আধারে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আবারও অভিযান চালানো হবে। আমি আমার নলেজে নেই, এরকম যদি কেউ আপনার এরকম অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা আমরা। নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচতে এবং অবৈধ ড্রেজিংয়ের প্রতিবাদে নলছিটি মানুষ মানববন্ধনও করেছেন, যা তাদের সম্মিলিত প্রতিরোধ ও বাঁচার আকুতি স্পষ্ট করে তোলে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।